যে আবু বকর সিদ্দিক আমার থেকে বড় হুজুর ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। আমার থেকে বড় ওয়াইজ ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। আমার থেকে বড় মুহাদ্দিস ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। আমার থেকে বড় মুফাসসির ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। সুতরাং রাজনীতি করা আলেমদের কাজ, জালিমের কাজ রাজনীতি করা না। আমি বলেছিলাম, আগেও বলেছি, আজকেও বলে যাই, চাঁদাবাজদের জন্য রাজনীতি না, ঘুষখোরদের জন্য রাজনীতি না, সন্ত্রাসের জন্য রাজনীতি নয়, বদমাশদের জন্য রাজনীতি নয়, চরিত্রহীন মানুষদের জন্য রাজনীতি নয়। রাজনীতি আলেমরাই করবে, রাজনীতি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারাই করবে, রাজনীতি চরিত্রবান মানুষই করবে। ঠিক কিনা বলো? আপনারা ওদেরকে সুযোগ দিছেন, ওরা চুরি করে, আপনারা হ্যাঁ করে ফুলের মালা দেন। কি কথা কন না কেন? একটা এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি ঘুষ খাইছে, সুদ খাইছে, জুতার মালা পরান, দেখবেন অটোমেটিক ভালো হয়ে যাবে। আমি যে 5 আগস্টের পরে সরকার প্রধানকে বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, বড় আশা ভরসা ছিল তার উপরে, এই জন্য বলছি। এখন তো আশা ভরসার কিছু পাই না। এই জন্য বলেছিলাম তাকে যে বাংলাদেশের 5000 চেয়ারম্যান তো ইউনিয়নের, আমি তো ওই পর্যন্ত এর চেয়ে বেশি উঠতে পারি না, এর লাগে ওইটা কইছি আর কি। 5000 ইউনিয়নের মধ্যে তো 3500 পলাতক, আমরা কয়েকজন আছি আর কি। আমিও আছি আলহামদুলিল্লাহ, এখনো যায় নাই, পালাই নাই তো। কতক্ষণ লাগে বলছিলাম, এদেশের যতগুলো চেয়ারম্যান আছে, সরকারের সম্পদ যদি চুরি করে কেউ, অপরাধ করে ধরা খায়, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পরে মিডিয়ার উপস্থিতিতে একটা চেয়ারম্যানের হাত কেটে দেন। এই ঠিক জোরে কইতে পারলেন না তো? আমি তো নিজে চেয়ারম্যান হয়ে বলতেছি, বুঝেন না বুকের পাতা কতটুকু থাকলে বলা যায়। নিজের দুর্বলতা, আমার সামনে মিডিয়া আছে, আমি বুঝি না? নিজের দুর্বলতা থাকলে কি বলতে পারতাম? সাহস করে বললাম, আইন পাস করেন এদেশে। একটা চেয়ারম্যান সরকারের সম্পদ লুণ্ঠন করেছে, সরকারের সম্পদ চুরি করেছে, কাজ করার কথা যতটুকু ততটুকু করে নাই, ওরে চুরির অপরাধে এনে বাইতুল মুকাররমে হাত কেটে দেন, বাকি চেয়ারম্যান অটোমেটিক ভালো হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম এদেশে যত বড় চোর সে তত বড় নেতা। আমি জানি আর দাওয়াত দিবেন না, আমার থাক, দরকার নাই। 2-4-5 বছর পরে আইসি তো, আবার লাগলে আবার 10 বছর আমু নাই তো। আল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করছেন না করেন নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন না করেন নাই? আলী ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন না করেন নাই? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন না করেন নাই? এই 4 জন উম্মতের মধ্যে সব থেকে বড় আলেম ছিলেন, সব থেকে বড় মুফাসসির ছিলেন, সব থেকে বড় ওয়ালি ছিলেন, সব থেকে বড় মুর্শিদ ছিলেন, সব থেকে বড় পীর ছিলেন। তাহলে বর্তমান যুগেও হাক্কানি পীররা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও আলেমরা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও মুহাদ্দিসরা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও ওয়াইজরা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও মুফাসসিররা রাজনীতি করতে পারবে। শুধু পারবে না, রাজনীতি করার দায়িত্বটাই তাদের। তাহলে বোঝা গেল রাজনীতিও ইবাদত, রাজনীতিও জোরে বলেন। এটা মাথায় ঢুকায় নেন চিরজীবনের জন্য। এই একটা কথা ঢুকান, 1000 প্রশ্নের জবাব হয়ে যাবে। রাজনীতিটা, আচ্ছা আপনাদের এখানে যারা সন্তান বিয়ে দেন, বিয়ে দেওয়ার লোক আছে না? মেয়ে আছে কার কার দেখি? মেয়ে আছে, ছেলে আছে কার কার? হাত তোলেন। ছেলে মেয়ে হয়েছে, বড় হোক ছোট হোক, বিয়ে তো করাইবেন 10 বছর পরে, 20 বছর পরে। আচ্ছা, যাদের ছেলে আছে মেয়ে আছে, এরা নবীজির তরিকায় যদি বিয়ে না করান তাহলে বিয়ে হবে না। ওই যে নিয়ম যেটা আছে, বর পক্ষ কি বলে, মেয়ের পক্ষ ছেলের কাছে প্রস্তাব দিবে, সাক্ষীর উপস্থিতিতে জামাই কি বলবে? কবুল। একবার বললে হবে না, 3 বার বইলা সাক্ষী রাখবে উপস্থিত। আচ্ছা, এই পদ্ধতিতে যদি বিয়ে না হয়, মহর যদি ধার্য করা না হয়, বিয়ে হবে না। তাহলে বোঝা গেল বিয়েটা করতে গেল নবীজির তরিকা লাগে। কথা কয় না? আপনি আমি ইন্তেকাল করলাম, আপনি আমি মারা যাওয়ার পরে নবীজির একটা সুন্নাহ তরিকা হলো, তারে গোসল করাও। শহীদ হলে গোসল করানো লাগে না, তারে 3টা কাপড়ের কাপড় পরাও, পড়াইয়া তারপরে তাকে কবরস্থ করো, জানাজা পড়াও। যদি কাউরে এটা করলাম না, তাহলে সেটা মুসলমানের জানাজা হবে না অমুসলিমদের জানাজা হবে?
তাহলে নবীজির তরিকায় জানাজা না হলে সেটা মুসলমানদের জানাজা হয় না, মুসলমানদের। আরে ঠিক তেমনি ভাবে বিবাহ যদি নবীজির তরিকা না হয় সেটা মুসলমানদের বিয়ে হয় না। রাজনীতিও যদি আমার নবীর আদর্শে না হয় সেটা মুসলমানদের রাজনীতি না, ওটা কাফিরের রাজনীতি, মুশরিকদের রাজনীতি, বেঈমানদের রাজনীতি। ঠিক কিনা আওয়াজ করে বলো। এখন সিদ্ধান্ত নাও, এখন সিদ্ধান্ত নাও, তুমি বেঈমানদের রাজনীতি করবা না মুসলমানদের রাজনীতি করবা? তুমি লেনিন কার্ল মার্ক্সের আদর্শের রাজনীতি করবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি করবা? সিদ্ধান্ত নাও। আমার চিল্লে দরকার নাই, তো সিদ্ধান্ত নাও। কি কথা কান লাগে? হ্যাঁ, তাহলে রাজনীতি হতে হবে কার আদর্শে? নবীজির আদর্শে। হতে হবে কার জন্যে? ওই যে ইবাদত হওয়ার কারণে রাজনীতি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত। ওই যে উদ্দেশ্য ভিন্ন ভাই। আমাদের উদ্দেশ্য তো আল্লাহর জন্য আমরা রাজনীতি করি, আমাদের উদ্দেশ্য নবীজির তরিকায় রাজনীতি করি। পারলাম না এমপি হইতে, অসুবিধা কোথায়? হ্যাঁ, এটা মন্ত্রী হইতে পারলাম না, সমস্যা কোথায়? মেম্বার পারলাম না, চেয়ারম্যান, কিছুই পারলাম না হইতে, তো আল্লাহ তো দেখবেন জানা, ও তো আমার জন্য রাজনীতি করছে। কি কথা কন না? আপনারা চিরজীবন আমা করে বলবেন হুজুররা, লাভ কি? আপনারা তো এমপি হইতে পারবেন না। আমি বলি পারবো না, সমস্যা কোথায়? আল্লাহ যদি মৃত্যুর পরে ডাক দেয়, এই তোর রাজনীতি আমার পছন্দ হয়েছে, হ্যাঁ? আপনি আমার চিরজীবন ঘৃণা করেন না, প্রতিদিন 5টা করে জুতা দিয়ে বাড়ি দিয়ে যান, আপনি আমার ঝাড়ু দিয়ে পিটায়েন, জীবনেও সংসদে নিয়েন না, আপনি আমাদের জীবনেও ভোট দিয়েন না হুজুরদের। কিন্তু আল্লাহ যদি আমার মরণের পরে আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, বান্দারে তোর রাজনীতিটা আমার পছন্দ হয়েছে, আমার কি লাগবে আর? আর আপনি আমারে ফুলের মালা দিয়ে ঘুরাইতেছেন, সংসদের একদম ছাদের উপরে উঠে ফেলাইছেন, আল্লাহ যদি মৃত্যুর পরে কয় তোর রাজনীতি পছন্দই হয় না। ভাই দিলের মধ্যে ব্যথা নিয়ে কথা বলতেছি, বুঝলে বুঝবেন, না বুঝলে আমি আল্লাহর কাছে বলতে পারবো। ভাই আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি বলছিলাম শুনে নাই। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? নামাজ কবুল হওয়ার জন্য শর্ত, রোজা কবুল হওয়ার জন্য শর্ত, যাকাত কবুল হওয়ার জন্য শর্ত, হজ কবুল হওয়ার জন্য শর্ত, রাজনীতিও আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত। 1 নম্বর হতে হবে কার জন্যে? আঙ্গুলটা উঁচা করে একটু জোরে কাও, আরো জোরে বলো, কার জন্যে? 1 নম্বর রাজনীতি হতে হবে আল্লাহর জন্যে, ঠিক কিনা বলো? 2 নম্বর রাজনীতিও হতে হবে আমার নবীর আদর্শ অনুযায়ী, ঠিক কিনা বলো? এই জন্য বলি সব নেতা টেতা বাদ দাও, নেতা যদি মানতে হয় আমার নবীকে নেতা বানাও, চিল্লা কাও ঠিক কিনা? নেতাকে 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 তোমার নেতা আমার নেতা, মাইকের সাউন্ড বাড়ান, তোমার নেতা আমার নেতা, আরো জোরে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? জীবনভর তো অনেক নেতা নেত্রীরে খুশি করার জন্য স্লোগান দিচ্ছেন, আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান দেব। রাজি? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, আবার 2 হাত টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নাই, ধরে মোহাব্বত করে হাতটা তুলে দেন, হাতগুলো মুঠ করেন, এমনি করে একটা ঝাঁকি দেন, জোরে ঝাঁকি দেন। জাকির ছুটে আবার আরেকজনের নাক টাক ফাটায় দিয়েন না, আবার দেন ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? জোরে রেডি, আরো জোরে রেডি, নারে তাকবীর। না পছন্দ হয় নাই, পোষায় নাই আওয়াজ, আরো জোরে লাগবে, হাত নিচে নামবে না, উপরে। নারে তাকবীর, মাশাআল্লাহ, হ্যাঁ আওয়াজ বাড়ছে, আরো বাড়বে। নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, বহুত জ্বালাইছেন সংসদে, কোরআন সুন্নাহর আলো, আরে
আরে সংসদে যালো মিয়া, আবার কয় ঘরে ঘরে। কোরআন সুন্নাহর আলো, একে তো হাত সবাই উঠে নাই, হাত নিচে নেমে গেছে গা। কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘোষ যেখানে, চাঁদাবাজ যেখানে, সন্ত্রাসী যেখানে, তৈয়ার ইনশাআল্লাহ, জোরে তৈয়ার ইনশাআল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। মুসলমান, নবীজিকে আল্লাহ তাআলা এমন আদর্শবান করে জমিনের মধ্যে পাঠিয়েছিলেন, যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব। যদি প্রশ্ন করেন আমার নবী কেমন বাবা ছিলেন, উত্তর হবে রাহমাতুল লিল আলামিন। গোটা জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান বাবা ছিলেন। যদি বলেন আমার নবী কেমন নাতি ছিলেন, রাহমাতুল লিল আলামিন। গোটা জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান নাতি ছিলেন। যদি বলেন আমার নবী কেমন নানা ছিলেন, দাদা ছিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান নানা ছিলেন, দাদা ছিলেন। যদি বলেন আমার নবী কেমন সন্তান ছিলেন, রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান সন্তান ছিলেন। যদি বলেন আমার নবী কেমন শ্বশুর ছিলেন, রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে আদর্শবান শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর ছিলেন। যদি বলেন আমার নবী কেমন জামাই ছিলেন, উত্তর আসবে রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান জামাই ছিলেন। যদি বলেন আমার নবী স্বামী হিসাবে কেমন ছিলেন, রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান জামাই ছিলেন। যদি বলেন আমার নবী বন্ধু হিসাবে কেমন ছিলেন, রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু ছিলেন। যদি বলেন আমার নবী নেতা হিসাবে কেমন ছিলেন, রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান নেতা ছিলেন। যদি বলেন আমার নবী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কেমন ছিলেন, রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। শুধু তাই নয়, গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট ছিলেন আমার নবী। আয় ঠিক কিনা আওয়াজ করে চিল্লা বলো, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। কষ্ট হয়, অসুবিধা হয়। वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मनसूब है जी से वरफा नालक ज़िक्रक। अल्लाहु अकबर जोरे बोलो। अरे कुरआनुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নাম নবীর নাম নিয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডেকেছেন, মূসা আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ ইয়া মূসা বলে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে কোরআনে ইয়া দাউদ বলে ডেকেছেন, নূহ আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ ইয়া নূহ বলে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা ইয়া
ঈসা বলে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি, ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। নবীজির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন তো চমৎকার করে আল্লাহ কথা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন তো আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা গোটা জাতির কাছে এত সম্মান দিলেন, সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন, আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন না। আল্লাহু আকবার, জোরে বলো না। কিন্তু এই জাতি নবীকে চিনল না, নবীর আদর্শ মানল না, রাসূলুল্লাহর আদর্শ বাস দিয়া এখনকার যুগের মুসলমান লেনিন কার্ল মার্ক্সের আদর্শ খোঁজে, মাও সেতুনের আদর্শ খোঁজে, এরা সক্রেটিস প্লেটোর আদর্শ খোঁজে, আর সেই আদর্শ দিয়া গোটা দেশে শান্তি খুঁজে বেড়ায়। এমনকি বাংলাদেশেও এরা ওই লেনিন কার্ল মার্ক্সের আদর্শ দিয়া, গণতন্ত্র দিয়া, সমাজতন্ত্র দিয়া, রাজতন্ত্র দিয়া এরা শান্তি প্রতিষ্ঠা করতে চায়। খোদা কসম করে বলি, স্বাধীনতার পর থেকে পর্যন্ত নেতার বার পরিবর্তন হয়েছে, 53 বছরে দেখেছি এই দেশে স্বৈরাচার 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 তৈরি হয়েছে, বারবার করে স্বৈরাচার পালিয়েছে। সর্বশেষ 17 বছরের স্বৈরাচার 5 আগস্টে পালিয়েছে। এরকম করে যদি চলতেই থাকে, কোরআনের আদর্শ যদি বাদ দেন, নবীজির আদর্শ যদি বাদ দেন, গণতন্ত্র দিয়ে যদি চলা হয়, সমাজতন্ত্র দিয়ে যদি দেশ চালানো হয়, তাহলে এই দেশে আবার নতুন করে স্বৈরাচার তৈরি হবে। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে এদেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। হাত তুলে চিল্লায়া বলো ঠিক কেনা। এই জন্য ইসলামের বিকল্প নাই। বলেন ইসলামের, এই বলেন ইসলামের। এই দুনিয়ার নেতা ঠেতা বাদ দেন মিয়া, চাঁদাবাজি নেতা বাদ দেন, কথা কন না কেন? সুদখোর নেতা বাদ দেন, ঘুষখোর নেতা বাদ দেন। নেতা মানতে হয় তো আমার নবীকে নেতা মানেন। নবীর আদর্শে কোন নেতার আদর্শ মিলছে? আলহামদুলিল্লাহ। নবীর আদর্শের নেতা মিলে নাই, মানি না। আসতে বললেন কেন? আপনি খেলে দেখবেন কে কে আসতে কয়। বলেন নবীর আদর্শে যদি কোন নেতার আদর্শ মিলে, মানি মানি। নবীর আদর্শে নেতার আদর্শ মিলে তাইলে মানি। নবীর আদর্শে যদি নেতার আদর্শ মিলে না, মাশাআল্লাহ। মনে থাকবে না মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পর হুজুর, না না না, মাহফিল থেকে বের হুজুররা কিছু বুঝেনি। মিয়া হুজুররা কিছু বুঝে কিনা বুঝে দেখো না, হুজুরদের সাথে বসে দেখো, তোমাদেরকে 50 বার পড়াতে পারবো। মোল্লা মানুষ দেখছো তো, পাঁচকুলের 50 টাকা টুপি মাথায় দিয়েছি আর কি। কথা কন থাকেন, তোমার মতো সেলুনে গিয়ে সেই করে চুলের কাটিং দিতে পারি না আর কি। বসতে চাও বসো, রাজতন্ত্র নিয়ে বসতে চাও বসো, কথা বলি। সমাজতন্ত্র নিয়ে বসতে চাও বসো, কথা বলি। হ্যাঁ আমিয়া গণতন্ত্র নিয়ে বসতে চাও বসো, কথা বলি। ইসলামিক রাজনৈতিক কিভাবে করতে হয়, ইসলামী রাজনীতি কি করে করতে হয়, কয় ঘন্টা আলোচনা শুনতে চাও, আলোচনা করতে আমরা তৈয়ার আছি। ইসলামী অর্থনীতি কাকে বলে খাওয়ায় দেবো বেটা, খাওয়ায় দেবো। ইসলামী অর্থনীতি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি, ইসলামী রাজনীতি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি, ইসলামী শিক্ষানীতি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষানীতি। ঠিক কিনা বলো? আচ্ছা আমাকে বলেন তো, আপনি আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসছে, আসবে, সর্বশ্রেষ্ঠ মানুষকে দেখছেন? দেখছেন কত কষ্ট হইতেছে নাম বলতে। বলেন কে শ্রেষ্ঠ মানুষ? কে? আমার নবী। বুকে হাতটা লাগায় কন্যা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমার নবী কোন কোন স্কুলে পড়ছেন, কোন কলেজে পড়ছেন, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? বিসিএস ক্যাডারের কত ব্যাচের ছাত্র আমার নবী? হা করে তাকায় রয়েছে, কথা বলে না। আমার নবী কোন ওয়ার্ডের কমিশনার? কোন সিটি কর্পোরেশনের মেয়র? কোন এলাকার মন্ত্রী? আল্লাহু আকবার। আমার নবী দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত নন, দুনিয়ায় কারো কাছে লেখাপড়ায় করার সুযোগই তো আল্লাহ দেননি। শিখিয়েছেন কে?
দেখছেন আঙ্গুলটা উঁচা করে কইতে পারে না। ভালো করে বলেন, আঙ্গুল উঁচা করে বলেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি। আচ্ছা বলেন, আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়ার সুযোগই ছিল না। আমার নবী দুনিয়ার কোনো লেখা লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। কিন্তু যদি পৃথিবীর শিক্ষিত মানুষদের তালিকা করা হয়, আমার নবীর নামটা সবার উপরে থাকে। কি কথা বল না কেন? কেন বলেন তো? কারণ হলো আমার নবী রাজনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে, অর্থনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে, সমাজনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে, পররাষ্ট্র নীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে, শিক্ষানীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে, অর্থনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে। আর জানেন পরিস্থিতি কি হয়েছে? আরে নবী তো, নবীর কথা বললাম, নবীকে তো আল্লাহ তাআলা নবী সিলেক্টেড করেই বানিয়েছেন। নবীর কথা একটু উপরে রাখলাম, নিচে আসেন, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে আসতে বলেন কেন? এই নাম জানবেন না তো? জানবেন হলো খেলোয়াড়ের নাম, কপাল পোড়া জাতি। এই দেশের যুবকদেরকে যদি বলা হয় 5 জন খেলোয়াড়ের নাম বলো, তো 8 জনের নাম কয় আরো কম। কি কথা? এই জুয়েন্ডারা কথা কস না কেন? হ্যাঁ, নায়ক আর নায়িকার চুলের স্টাইল কেমন, ড্রেস আপ কেমন, কোন নায়ক এই প্যান্টের এই জায়গা দিয়ে ছিঁড়ছে, আর হেয়ার প্যান্টের ছিঁড়া ওই রকম স্টাইল বানাইতে হবে। বল, এগুলোর বিসমিল্লাহ ছাড়া বিধান দরকার নাই রে। দেখছেন কথা কয় আর কোন নায়কের স্টাইল, এই যে কোনর এই জায়গা দিয়ে ছিঁড়া, তার ওরকম ছিঁড়তে হবে। এটা বলে একটা স্টাইল। কি কথা কন না? হ্যাঁ, রে কপাল পোড়া জাতি। তুমি নায়কের নাম মুখস্থ করো, নায়িকার নাম মুখস্থ করো, খেলোয়াড়ের নাম মুখস্থ করো, কে ফুটবল খেলে, কে ক্রিকেট খেলে, সব নাম তোমার মুখস্থ। লেনিন কার্ল-মার্ক্সের ইতিহাস পড়ো, মাও সেতুনের ইতিহাস পড়ো। বিশেষ করে এই জাতি তো এই 15 বছর ওই একজনের নাম পড়তে পড়তে আর ইতিহাস শিখতে শিখতে 53 বছর আগের যে অন্য কোন নেতা ছিল এটাই ভুলে গেছে। কতক্ষণ নয়? মানে মুসলমান জাতির যদি জিজ্ঞাসা করা হয় জাতির পিতাকে, কোরআনে যার নাম কইছে হ্যার নাম কইতেই পারে না। ওই মুসলমানের জাতীয় পিতার নাম কি? আরে কপাল। এই এক আলোচনা করার কারণে আমার তো চাকরি গেল গা প্রথম। এই আলোচনায় খালি একটু কইছিলাম মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলছেন জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস। এখন যখন বেশি করা করছে, বেশি করা করছো, আমরা বলছিলাম ওই যে ধোলাই পারে কইছিলাম বারবার যে মূর্তি বসায়ও না, মূর্তি বসায়ও না, বারবার কইছিলাম। হুনো নাই, যখন হুনো নাই তমগর ট্রেং আর তোমাগর কি যেন কইটা কেরেন দিয়া টাইনা টাইনা তমগর বাবার মূর্তি আর দাদার মূর্তি নামাইছে। হুজুরদের কথা শুনবা না, বিপদ এমনি আসবে। কি ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মনে রাখেন, এটা মনে রাখেন। আলেমদের কথা এতদিন শোনেন নাই, এখন শোনেন। 50 বছর তো দেখছেন, হাফ সেঞ্চুরি তো হয়ে গেছে, এদেশের বয়স বেশি হয়েছে, দেখছেন কোনো ফায়দা হয় নাই। এবার একটু হুজুরদের কথা শুনেন। হাত জোর করে বলে গেলাম, হুজুরদের কথা শুনেন। ইসলাম কত সুন্দর দেখাতে পারবো ইনশাআল্লাহ, আপনাদের দেখাতে পারবো। বললাম দেখাইতে পারবো ইসলাম যে কত সুন্দর। এদেশের রাজনীতিবিদগুলা খালি টাকাওয়ালা হয়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়, ফকিন্নির বলা বড় লোক হয়ে যায় 4-5 দিনের মাথায়। অথচ আজ থেকে 10-20 বছর আগের ইতিহাস খুঁজলে দেখবেন বড় লোকের পোলাপান এরা রাজনীতি করতে করতে গরিব হয়েছে। কি কথা বল না? আহারে কপাল। রাগ করেন না বাবা, রাগ করেন না। আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই। আমি রোগের নামগুলো কয়ে যাবো। রোগীর নাম আমি আগেও বলি নাই, এখনো বলবো না, ওটা বলার আমার দরকারই নেই। কারণ আমি কোনো রোগীকে অপছন্দ করি না। করোনা যখন হয়েছে, করোনা হওয়ার সময় অনেকে তো বাবার কাছে যায় নাই, মায়ের কাছে যায় নাই, হয়েছে না এমন? আচ্ছা, সে কি মাকে অপছন্দ করে যায় নাই, না রোগটারে ভয় পাওয়া যায় নাই? তা আমরা তো এটাই মিয়া। আপনার মধ্যে এখন চাঁদাবাজির রোগ আছে, আপনারা ঘৃণা করি। কথা বলে না কেন? সন্ত্রাসীর রোগ আছে, ঘৃণা করি। আপনি যদি তাওবা করে সন্ত্রাসী ছেড়ে দিতে পারেন, চুরি ছেড়ে দিতে পারেন, চাঁদাবাজি ছেড়ে দিতে পারেন, আপনার সাথে আমার বুক মিলাতে মোটেও আপত্তি নয়। ঠিক না প্রিয় ভাই?
তো উম্মতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ উম্মত কে বলেন? জোরে বলেন, জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ঠিক না? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন না? গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না বেটি? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আর কে ছিলেন? জোরে কন না, নামটা একটু জোরে বল, আর একটু দিল খুইলা বলেন। আর যেই মানুষের এত সম্মান, যে আবু বকর, যে ওমরের এত সম্মান, যে নবীর পাশে ঘুমাইছে। হ্যাঁ, আল্লাহু আকবার। পৃথিবীর সব কবরস্থান নিয়ে সন্দেহ আছে, তো আমার নবীর রওজা নিয়া বিশাল আল্লাহর ওলি। কি কথা কন না কেন? চরমনার পীর সাহেব মরে গেলে 100% জান্নাতি, এ কথা কেউ বলতে পারবে না। কি কথা কন না কেন? শর্ষিনার পীর সাহেব হুজুর মারা গেলে তার কবর 100% জান্নাতি বলার সুযোগ আছে? আমার মতো হুজুর মৌলবী মরে গেলে গা আমার কবর 100% জান্নাত হবে, গ্যারান্টি আছে? আমার নবীর কবর 100% গ্যারান্টি যুক্ত জান্নাত। সেই নবীর রওজার পাশে ঘুমিয়ে আছেন আবু বকর, সেই নবীর রওজার পাশে ঘুমিয়ে আছেন ওমর। নবীকে সালাম দিলে আবু বকরকেও সালাম দিতে হয়, নবীকে সালাম দিলে ওমরকেও সালাম দিতে হয়। মর্যাদা কেমন? হ্যাঁ, মর্যাদা কেমন? শুধু তাই না, নবীজির নিজের হাতে যে কবরস্থান জান্নাতুল বাকি, এখানে শত শত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। যেই কবরস্থানের প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। গোটা পৃথিবীর মধ্যে 3টা কবরস্থান হচ্ছে দামি কবরস্থান, যে কবরস্থানের মানুষগুলো জান্নাতি, নবীজি গ্যারান্টি দিয়েছেন। এর মধ্যে একটা কবরস্থান হচ্ছে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, আরেক কবরস্থান হচ্ছে জান্নাতুল মুআল্লা মক্কাতুল মুকাররমার কবরস্থান। এই 2টা হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা উলামায়ে কেরাম বলেন যে সম্ভাবনা আছে এই কবরস্থানটাও খুব দামি। কেন? সেই কবরস্থানে 2000 মানুষ ঘুমাইতেছেন। আশ্চর্যের বিষয় কি জানেন? 2000 মানুষের নাম মুহাম্মদ, আর 2000 মানুষই 1 লক্ষ হাফেজে হাদিস। অর্থাৎ ওই কবরের যিনি জমির ওয়াকফদাতা, তিনি ওয়াকফ করার সময় শর্ত দিয়েছেন এই কবরে তাকেই দাফন করা যাবে যার মিনিমাম 1 লক্ষ হাদিস মুখস্থ থাকবে। দ্বিতীয় নম্বর, তার নামটা মুহাম্মদ হবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কবর যেখানে, উজবেকিস্তানে। এজন্য হিদায়া কিতাব যিনি লিখছেন, মাদ্রাসায় পড়ায়, হিদায়া কিতাব যিনি লিখছেন তিনিও 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। নামটা শুধু মুহাম্মদ ছিল না, ওই কবরস্থানে অ্যালাউ করা হয় না। বুঝেননি কথা? হ্যাঁ, দামি কবরস্থান, কত দামি। আর আপনার আমার তো পারিবারিক কবরস্থান বানাইছি, পারিবারিক কবরস্থান। বাপেও নামাজ পড়ে না, পোলাও নামাজ পড়ে না, নাতিও নামাজ পড়ে না, সবগুলো সুদখোর। ওই পারিবারিক কবরস্থানের অবস্থানটা কি? ওই পারিবারিক কবরস্থানের অবস্থানটা কি? ওই কবরস্থানের সামনে দিয়া নেককার মানুষ হাইটা যাইতেও তো ভয় পায় মিয়া, যে কবরে আযাব চলতেছে। অথচ আমার নবীর রওজার দিকে তাকাও তো, যেই নবীর রওজার দিকে তাকাইলেই প্রাণটা জুড়ায় যায়। তাহলে উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সবথেকে দামি মানুষ? জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রে ঝামেলা ছিল, আখলাকে ঝামেলা ছিল। সুদ খাইতেন, ঘুষ খাইতেন, ছোট আলেম ছিলেন, ছোট মুহাদ্দিস ছিলেন, আমাগর চেয়ে ছোট পিশাব ছিলেন। হ্যাঁ, আরে উম্মতের মধ্যে সবথেকে বড় আলেম, উম্মতের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াবান, উম্মতের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস, উম্মতের মধ্যে সবথেকে বড় মুফাসসির আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কতটুকু জগতের প্রেসিডেন্ট ছিলেন? অর্ধ পৃথিবীর। কি কথা কন না কেন? এখন যারা বলে হুজুররা রাজনীতির কথা বলে কেন, হুজুররা রাজনীতি করে কেন, কান ধইরা দেখানো দরকার।